বলো কি বলবো? বিভিন্ন সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন প্রিন্স মামুন ও লায়লা। অসম প্রেম নিয়েও দেশ জুড়ে বেশ আলোচনায় ছিলেন তারা, কিন্তু হঠাৎই ঘটে ছন্দপতন। মদ্যপানে যেতে বাধা দেওয়ায় লায়লাকে মারধরের অভিযোগ ওঠে প্রিন্স মামুনের বিরুদ্ধে। 2022 সালের 7 জানুয়ারি প্রিন্স মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় গিয়ে বসবাস করতে থাকেন। বিয়ে না হলেও ওই দিন থেকে মামুন ও লায়লা থাকতেন একই রুমে। জানা যায় লায়লাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন মামুন। লায়লা বিয়ের বিষয়ে বললে মামুন ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে বাসা থেকে চলে যান। লায়লা মামুন দ্বন্দ্ব তো নতুন কিছু না, তবে এসবের মধ্যে নতুন এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে চলছে আলোচনা, সমালোচনা ও তিরস্কার। এসব নিয়ে কথা হয় প্রিন্স মামুনের সাথে। তিনি বলেন, আমার বয়সের সমান একটা মেয়ে রয়েছে তার, সে আমাকে গত 4 বছর ধরে এক প্রকার জিম্মি করে রেখেছে, যা নিয়ে আমি কখনো কাউকে কিছু বলতেও পারছি না। সে হুমকি ধামকি দিয়ে রাখে, বেশি কিছু বললে ধর্ষণ মামলা দিয়ে দেয়। তার 2 স্বামীর ঘরে 2টি বাচ্চা আছে, তাও সে আমার মতো ছেলেদেরকে নিজের সঙ্গে নিয়ে ঘুরে নিজেকে সুগার মাম্মি হিসেবে প্রকাশ করে। তার সন্তান নিয়ে যে মন্তব্য করেন মামুন, জালেমের ঘরে আলেম হইছে বলেও মন্তব্য করেন মামুন। তাকে ভালো বন্ধু বলে পাশে রাখতেন লায়লা। মামুন বলেন, যখনই আমি বের হব তখনই সে আমাকে আটকে দেয়। এখন সমস্যা হলো আমি অন্য মেয়েদের নিয়ে ঘোরাঘুরি করি, এটা নিয়েই সমস্যা।